দেখো বন্ধুরা, এই যে আমি বাবাই যাচ্ছি হচ্ছে রথের মেলায়। টোটোতে বসে গেছি। আর এই যে গোড়াবাজারের রথটাও এখন মনে হয় মানে চলনে বেরোবে, মানে জগন্নাথ দেবকে নিয়ে। আর সব জায়গায় জ্যাম, রাস্তায় মনে হয় সবাই বেরিয়ে পড়েছে। বৃষ্টি হচ্ছে তবুও মানে কেউ বাড়িতে বসে নেই। রথ বলে কথা, বলো, এটা আমাদের একটা আনন্দেরই উৎসব। আর ওদিকে জানো তো, কাকু আগে চলে গেছে, আমরা যাচ্ছি নাগের বাজার রথে। মানে 6 মাস আগে থেকে কাকু আর বাবাই বায়না ধরেছে আমরা রথ দেখতে যাব। এই দেখো, আমি আর বাবাই এখন আসলাম, এই যে তোমাদের কাকু অপেক্ষা করছে। আর বলছে তাড়াতাড়ি ফোন করছে যে আসো আসো, আর জ্যামে আটকে গেছি। এবং অতিষ্ঠ হয়ে মানে এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের দেখে এবার একটু রথটা মানে কি বলবো, রথের মেলা একটু ঘুরবো। আর এমনিতে জানো তো, আজকে আমার যা সন্তোষী মা, আমি তো কিছুই খেতে পারবো না। আমার একটু ইচ্ছা ছিল না, তবু বাবাই আর কাকুর অনুরোধে আমার মেলাতে আসতে হলো। ওরাও কিছু খাবে না, যেহেতু টক ধরবেই না, আমি ওদের ছোবো। আর কি বলো তো, সব মেলাতে সেই একই বেতের জিনিস, তারপরে ফুচকা, পাঁপড় ভাজা, কানের দুল, গলার হার, ফুলের মেলা, তারপরে টেডি বিয়ার, কাঠের জিনিস। আর এই রথের মেলায় হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে নিদর্শন, কাঠের জিনিস নিয়ে বসে। আমাদের নাগের বাজারের মেলাটা ভীষণ বড়, আমি অনেক বছর ধরে আসি নাগের বাজারে এই রথের মেলায়। কাকু আগে ফোন করতো, অফিস থেকে ছুটি হয়ে গেলে তুমি চলে আসো, আর আমি আর বাবাই চলে আসতাম। আর এখানে দেখো, অনেক মানে বন্ধুদের সাথে আমার দেখা হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে যখন বন্ধুদের সঙ্গে দেখা হয়। যখনই মানে কোনো পরিবারের সঙ্গে দেখা হয়, সবাই একগাল হেসে হাত জড়িয়ে ধরে, ভীষণ ভালো লাগে। মানে কি বলবো, এবার দেখো হাঁটছি তো হাঁটছি, কি করব এদিকে মানে বলারও কিছু নেই। কারণ কি বলো তো, কিছু তো খাবো না, এটা দেখছি ওটা আর আমার শুধু চোখ যাচ্ছে এটা কিনবো ওটা কিনবো। আর বাবাইর হচ্ছে ঠাকুর, ও পড়েছে কালী ঠাকুর নিয়ে। আর এখানে দেখো যে ঠাকুরের যে জলচকি থাকে না, ছোট ছোট গোল গোল প্রসাদ দেওয়ার জন্য, বাবাই এটা কেনার জন্য বায়না করেছে। আর এখানে আবার দেখো 10 টাকা করে কানের, এটাও আমি 2-3টা নিয়ে নিলাম। সবাই কিনছে, কি সুন্দর সুন্দর লাল, নীল, সবুজ, কালো। আমিও 3-4টে কিনে নিলাম। তারপরে দেখো এক আমার পরিবারের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। কি মানে আমাকে বলছে বাবাইকে দেখে এবার বুঝেছি নিশ্চয়ই বাবাইয়ের মাও আছে। অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, আপনি কোথায় থাকেন? আমি বললাম এইরকম আমি দমদমেই থাকি। তারপর দেখো একটু আবার ঘুরতে লাগলাম, কি আর করব, এটা কিনবো কি কিনবো বলো, সব কিছুরই দাম। এবার দেখো এই যে নাগের বাজারের মূল রথ, মানে সবচেয়ে বড় রথ, আমি একটু সাইড করে দাঁড়িয়ে রইলাম। আর দেখো সবাই দড়ি টেনে যাচ্ছে, আমাদের তো উপায় নেই, দড়ি টানতে পারবো না। আর প্রসাদও মানে দিতে পারবো না ঠাকুরের কাছে, চিনি, কলা, বাতাসা, এই দূর থেকে একটু দেখলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরাও দেখো জগন্নাথের রথ, অনেকেই রথ মানে রথের মেলায় যাও, তবুও দেখো আমি ভিডিও দেই, তোমরা আমার সব কিছু দেখো, তোমরা একটু রথটা দেখো যারা মানে ঘরে বসে আছো। আবার একটু ঘুরছি ঘুরছি, ভিড় কি হয়ে গেল জানো, যখন এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল, এখন ভীষণ ভিড়। আর এখানে কাপ কিনবে, কাকুর বায়না ধরেছে আমার কাপটা ছোট, যে কাপটায় চা খাই, আমাকে একটা বড় দেখে কাপ কিনে দাও। এত দাম চাইলো জানো তো, আমি তো মানে অবাক হয়ে গেছি, একটা কাপ 30 টাকা। আমি বলছি না, এই কাপগুলো তো 20 টাকা করে। তা আমি কাকুকে বললাম না, এখান থেকে কাপ নেওয়া যাবে না। আর এখানে দেখো একটা, এই যেখানে কাপের দোকানটা, কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তি, মন্দির। আর এটা হচ্ছে ফটোর দোকান, কাকু এবার শিব ঠাকুরের ফটো নেবে। এত শিব ঠাকুর ঘরে, তোমাদের আমি যখন ভিডিওতে দেখাবো, বড় একটা ফটো কিনবে, মানে ক্যালেন্ডার টাইপের কিনতে চাইছে, ওটা নাকি বাঁধায়। এখন এত বড় ফটো কেউ বাঁধায় বলো? তারপরে যা হোক করে একটা ক্যালেন্ডার ফটো কিনে দিলাম। এখানে মানে পছন্দই হচ্ছে না। তারপরে আসলাম হচ্ছে এই ফুল, এই ফুলগুলো দেখো নানান রকমের কালার দিয়ে ফুলগুলো তৈরি হয় ঝাঁটার কাঠির মধ্যে। 4 টাকা করে পিস, আমিও প্রায় 12-13টা নিয়ে নিলাম। ভালোই লাগে, সবার হাতে দেখি এই ফুল, কি ভালো লাগে না ফুলগুলো? তোমরা কে কে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেক মেলাতেই এই ফুলগুলো কিনি। আর বাবাই বকছে এগুলো নষ্ট হয়ে গেলে ধোয়া যায় না। আমি বলছি চুপ কর, মেলায় এসছি, এগুলো তো নেবই নেব। তো আমি প্রায় 10-12টা নিয়ে নিলাম, 4 টাকা করে পিস। তারপরে দেখো আবার আমাদের এই যে মানে চলে এসেছি নাগের বাজার থেকে গোড়া বাজারে আসার পর দেখছি আমাদের গোড়া বাজারের যে রথটা চলনে বেরিয়েছে, এটাও আমাদের দেখার একটা সৌভাগ্য হলো। তোমরাও সবাই দেখো।
তারপর দেখো টোটো ধরে বাড়ি আসছি যখন, তখন আবার একটা রথ দেখতে পেলাম টোটোতে বসে। কি সুন্দর দেখেছো, আর এত সুন্দর বাজনা দিয়ে নিয়ে যাচ্ছে, কীর্তন হচ্ছে, আমি তোমাদের শোনাতে পারছি না। কি ভালো লাগছে আজকে বেরিয়ে, মানে সত্যিই আমি আনন্দ